সেদিন হায় হায় হাহাকারে পরে যাবে দনি, কারো ফাটবে মাতার ছাতা, মগজ গলে ফানি। আরে সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদমের কাছে যাইয়া চাইবে হেসাল। ওরে আদম বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি? সেদিন ঈসা মুসা বলবেন নফসি নফসি, আরে আমরা কি সুপারিশ করতে পারি? আরে তোমরা এই মুহূর্তে যাও না চইলা দয়াল নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি গো, কঠিন দিনে আমার নূর নবী বিনে, আরে নাই কোনো বন্ধু গো, নাই দরদি গো, কঠিন দিনে আমার নূর নবী বিনে। আরে সেদিন হায় হায় হাহাকারে পরে যাবে দনি, কারো ফাটবে মাতার ছাতা, মগজ গলে ফানি। ওরে সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদমের কাছে যাইয়া চাইবে হেসান। আদম বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি? ও সেদিন ইব্রাহিম মুসা বলবে নফসি নফসি, আমরা কি সুপারিশ করতে পারি? তোমরা এই মুহূর্তে যাও না চইলা দয়াল নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। ময়দানে মাশর যেদিন কায়েম হবে, সূর্যের 12টা মুখ আল্লাহ নিচের দিকে দিয়া দিবে। এখন আমাদেরকে সূর্য তাপ দেয় 9,30,00,000 মাইল দূর থেকে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জিজ সদর মুহতারাম, ওয়াজিবুল ইহতারাম, উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাই বাবারা, বিশেষ করে এই মাসরা পশ্চিম পাড়ার জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, সুমধুর কণ্ঠ এবং সুনামের সহিত যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, উপস্থিত আছেন এই মসজিদের সম্মানিত খতিব মহোদয়, এলাকাবাসী, গ্রামবাসী, উপস্থিত অনবস্থিত প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের এই জান্নাতের বাগানে, বিশেষ করে আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা আল্লাহর বন্ধু, আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা আল্লাহর বন্ধু। যতক্ষণ আমরা আল্লাহকে ভালোবাসি ততক্ষণ আমরা বান্দা থাকি, আর আল্লাহকে ভালোবাসতে বাসতে যখন আমরা একটা মাকামে পুষতে পারি, আল্লাহ পর্যন্ত পুষতে পারি, তখন আল্লাহ বলে এই বান্দা আমার বন্ধু হয়ে যায়। এখন এই বন্ধুদের ক্লাসের ভিতরে যারা ছিলেন,
নবী রসুল সাহাবাই কেরাম পাক পাঞ্জাতুন আলাইহিমুসসালাম তারা তো একটা ক্লাসে আছে, কিন্তু অলিদের জগতে যিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন, বেলায়েতের সম্রাট যিনি ছিলেন, ফিরানে ফির দস্তগীর যিনি ছিলেন, সেই গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন প্রাণপ্রিয় বন্ধু। আল্লাহর বন্ধুদের স্মরণে আজকে আমরা এখানে বসতে পেরেছি, এটা আমাদের জন্য এক বড় নিয়ামত এবং শুকরিয়ার ব্যাপার। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা নামদার তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, নূরে মুজাসসাম, সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আপনারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত প্রোগ্রামের ধারাবাহিকতা চলতেছে। ইনশাল্লাহ আমরা এখন থেকেও বেশিক্ষণ আমরা লেট করব না, যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে বিদায় করব। যেহেতু মাহফিলটা প্রতি মাসে আপনারা এখানে আয়োজন করে থাকেন, বিশেষ এই মাহফিলটার খাস মাস হইল রবিউল সানি মাস। আমরা যে 11 শরীফ করি, গেয়ারবি শরীফ, এটা ফিরানে ফির দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ওফাত দিবস পালন করি, যেটাকে আমরা ফাতেহা ইয়াজদাহুম বলি। তো অলি আল্লাহদের স্মরণে কিছু পালন করা, এটার অর্থ কি? আপনি আমি গৌসে পাকের মাহফিল যদি না করি, ফিরানে ফির শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কোনো প্রোগ্রাম যদি আমরা না করি, এতে আমার গৌসে পাকের সম্মান এক জাররা পরিমাণ কমার কি নাই, কোনো সুযোগ নাই। কারণ যারা শুধু গৌসে পাকের 25 বছর জিন্দিগি ছিল পড়ালেখা, যে পড়ালেখাটা শিখতে গিয়ে বর্তমান সময়ের পুরা বিশ্বে যদি কোনো উচ্চ পর্যায়ের শিক্ষাঙ্গন যেগুলিকে বলা হয়, তার ভিতরে ইউরোপ আমেরিকাতে যেগুলি আছে, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, আর আমরা যদি এগুলি পুরা বিশ্বের ভিতরে বাছাইকৃত, ঠিক ওই সময় পুরা বিশ্বের লোক যেখানে যেয়ে পড়াশোনা করত, ওই সময়ের যেটা হার্ভার্ড ইউনিভার্সিটি বা অক্সফোর্ড ইউনিভার্সিটির সমমাননা ছিল, সেটা হলো মাদ্রাসায়ে নিজামিয়া। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসায়ে নিজামিয়াতে ওই সময় আমাদের গৌসে পাক আব্দুল কাদের জিলানী উচ্চ ডিগ্রি অর্জন করেছেন। আল্লাহু আকবার কাবীরা। তাইলে বোঝা গেল আমার গৌসে পাক পড়ালেখা করেছে, এলেম অর্জন করেছে, এমন এলেম অর্জন করেছে যেটার কোনো কি, যেটা ওই সময়ের কি হার্ভার্ড ইউনিভার্সিটি, ওই সময়ের অক্সফোর্ড ইউনিভার্সিটি, মাদ্রাসায়ে নিজামিয়া। 25 বৎসর গৌসে পাকের দুনিয়ার এই পড়ালেখা যখন শেষ করলেন, বাকি 25 বছরের জিন্দিগির ওয়াজ আমরা করতেও পারি না, মানতেও পারি না। এটা এক কঠিন জীবন, কঠিন জীবন, যেটা এক কথায় যদি আমরা বলি, পাহাড়ে, জঙ্গলায়, পর্বতে, বিভিন্ন নির্জন নিরাল জায়গায় একাকী, না খেয়ে না ঘুমাইয়া বছরের পর বছর, দীর্ঘ 25 বছর গৌসে পাক 25 বছর পড়ালেখা করছে, বাকি 25 বছর গোটা জিন্দিগি সাধনার ভিতরে কাটিয়েছে। লতা পাতা এমনও বছর গিয়েছে, পুরা বছর উনি পানি পান করেন নাই, শুধু অন্য খাবার খেয়েছিলেন। আবার এমন বছর গিয়েছে শুধু পানির উপরে সময় কেটে দিয়েছেন। তাইলে সাধনাটা কি পরিমাণ ছিল? গৌসে পাক এই সাধনা করতে 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 ওনার দরজা হয়ে গিয়েছে গাউসুল আজমের দরজা। এই জন্য তাদেরকে অনুসরণ করে যদি আমরা বসি,
তাহলে এই লাভটা হইব আমাদের। আপনি বুড়িচং, এটা 5 আসন নাকি? বুড়িচং ব্রাহ্মণপাড়া 5 আসন। বুড়িচং ব্রাহ্মণপাড়ার আসনের যিনি এমপি মনোনয়ন অথবা নির্বাচিত হবে বা অতীতে হয়েছিল, আপনার এই আসনের এমপি মহোদয়কে যদি আপনি সম্মান করেন, তাহলে রাষ্ট্রের যেই খাদ্য, রাষ্ট্রের যে বাজেট আছে, রাষ্ট্রের যে অর্থনৈতিক যে একটা বন্টন নামা আছে, আপনার থানার আপনার আসনের এমপিকে যথাযথ মূল্যায়ন করলে রাষ্ট্রের মূল জায়গা থেকে আপনার এখানে পর্যাপ্ত পরিমাণ বাজেট আসতে বাধ্য। ঠিক কিনা বলেন? এটা কার মাধ্যমে? আপনার আসনের এমপি মহোদয়ের মাধ্যমে। এখন আপনি যদি তাকে দাওয়াত দেন, আমরা করি না, এমপি সাহেবরে দাওয়াত দিলে আমাদের একটা মাদ্রাসার ব্যবস্থা হইল, এমপি সাহেবকে দাওয়াত দিলে আমাদের একটা অনুদানের ব্যবস্থা হইল। এটা কেন করি? এটা তিনি দিবেন না, তিনি রাষ্ট্রের অর্থনৈতিক বন্টন যেখানে হয় ওখান থেকে তিনি এনে দিবেন, কারণ তার কাছে কি আছে? একটা পাওয়ার আছে। ঠিক আল্লাহর যারা বন্ধু, তাদেরকে যদি আমরা, তাদের গুণগান যদি আমরা গাই, তাদেরকে যদি আমরা সম্মান করি, তাদেরকে যদি আমরা ইজ্জত করি, তাদেরকে যদি আমরা তাজিম করি, সম্মান করি, তাদের উসিলা করে, ওই আল্লাহর অলিদের উসিলা করে, আল্লাহর রহমতের খাজিনা থেকে আল্লাহর অলির উসিলায় আল্লাহ আমাদের উপরে নিয়ামত দিতে পারে। জোরে বলি আলহামদুলিল্লাহ। বলেন সম্ভব কি সম্ভব না? এটা দুনিয়ার মানুষ সব কিছু বুঝে, কিন্তু অলিয়া উলিয়ার কাছে গেলে বিভিন্ন ফতুয়া শুরু হয়ে যায়। এটা শিরকের জায়গা এসে যায়। ধরেন আপনি ডাক্তারের কাছে গেলেন, শিরক হইল না। প্যারাসিটামল খাইলেন, শিরক হইল না। আপনার পাও ভেঙে গেল, ওই যে কবিরাজের কাছে গেলেন, এটা শিরক হইল না। আপনি দুনিয়ায় অনেক উসিলা নিতেছেন, উসিলার কোনো কি নাই, শেষ নাই। একটা উসিলা ছাড়া আরেকজন বাঁচতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো সব উসিলা মানলাম, শুধু যদি বলি আল্লাহ আব্দুল কাদের জিলানী, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর উসিলা তুমি আমরারে কবুল করো, তখনই একটা দল দাঁড়ায় যায় শিরক করছে। কিন্তু মৌলবী জানে না কোনটা শিরক আর কোনটা হারাম, কোনটা নাজায়েজ। তো এই জন্য আমরা যে বসেছি গৌসে পাকের এই ফাতিহা ইজদম মাহফিল করার মাধ্যমে আল্লাহ গৌসে পাকের উসিলায় আমাদেরকে একটু নেয়ামত দিবে, এহসান করবে, এটাই, আর অন্য কিছু নয়। আমরা একটু বরকত হাসিলের জন্য, এই জন্য যারা এখন আশেপাশে আছেন সবাই চলে আসেন। আমরা ঠিক অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করে সমাপ্তির দিকে যাব। আল্লাহ কবুল করক, জোরে বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমে ঘোষণা করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া
জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ফরমান, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানায়ো না। নিষেধ করে কে? কথাগুলো একটু মনোযোগ দিবেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এ বান্দারা শোনো, ঈমানদারেরা শোনো, তোমরা কোনোদিন ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ো না। এটা স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ নিষেধ করার কারণটা কি? বর্তমান বাস্তব কিছু পরিস্থিতি, আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই এটার প্রমাণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? একটু খেয়াল করেন। আল্লাহ নিষেধ করেছেন ইহুদি নাসারাদেরকে তোমরা আউলিয়া বন্ধু বানায়ো না। এখন তাদেরকে তোমরা বিশ্বাসও করবা না, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। আল্লাহ কেন নিষেধ করলেন এটার একটা বাস্তব প্রমাণ বর্তমান সময় আমরা গাজার দিকে তাকাইলে দেখি, ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখি, এরা যে মুনাফিক জাতের, এরা যে ওয়াদা ভঙ্গকারী, এরা প্রতিশ্রুতি ভঙ্গকারী। কিছুদিন আগে তারা বলেছে আমাদের ইসরায়েলের যেই মানুষগুলাকে গাজায় বন্দি করে রেখেছে হামাসের কাছে, যদি এগুলিকে হামাস যোদ্ধারা ছেড়ে দেয়, যুদ্ধবিরতি ঘোষণা করলেন আর বললেন যদি তোমরা তাদেরকে ছেড়ে দাও গাজার ভিতরে তারা আর কোনো যুদ্ধ চালাবে না, আর কোনো তারা যুদ্ধ চালাবে না, মানুষ মারবে না। যেই মাত্র ইহুদি নাসারাদেরকে বিশ্বাস কইরা মুসলমানেরা, হামাস যোদ্ধারা, গাজাবাসীরা তাদের বন্দীদেরকে ছেড়ে দিল, একদিকে তাদেরকে ছেড়ে দিল, আরেকদিকে আবার গাজায় তারা হামলা শুরু করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে আল্লাহর কোরআনের ভাষা, আল্লাহর কোরআনের হুকুম, আল্লাহ যেটা আমাদেরকে নিষেধ করেছেন সেই কেন নিষেধ করেছেন তার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। ইহুদি নাসারারা কখনো এরা ওয়াদা ঠিক রাখে না, এরা ওয়াদা খেলাপ করে, এরা কখনো প্রতিশ্রুতি ঠিক রাখে না, এরা প্রতিশ্রুতি খেলাপ করে। যেইভাবে গাজার মুসলমানদেরকে ওরা মারবে না, ফিলিস্তিনের মুসলমানদেরকে ওরা মারবে না, ওরা ওয়াদাবদ্ধ হয়েছে, বলছে তোমরা আমাদের ইসরায়েলিদেরকে ছেড়ে দাও, যারা বন্দী ছিল এদেরকে ছেড়ে দিলেন। মুসলমান যারা, ইমানদার যারা, তারা একটু বেশি সরল হয়। ঠিক কিনা বলেন? অতি সহজেই মানুষকে বিশ্বাস করে, অতি সহজেই মানুষকে ভালোবাসতে শিখে, এটা ইমানদারের লক্ষণ। আর বেঈমান, কাফের, মুনাফিক, ইহুদি, নাসারা, দুশমনে রাসূল যারা, তারা মানুষকে ধোঁকা কিভাবে দেওয়া যায় এটাই তারা রাস্তা বের করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ নিষেধ করেছে ইহুদি এবং খ্রিস্টান, নাসারা যারা, তোমরা তাদেরকে বিশ্বাস করিও না। তাদেরকে যখন বিশ্বাস করে গাজা এবং ফিলিস্তিনবাসী, হামাস যুদ্ধাবাসী যখন তাদের বন্দীদেরকে ছেড়ে দিয়েছে, তারা যখন সুযোগ পাইল এবার তারা পাল্টা তাদের ওয়াদা ভঙ্গ করে আমার ভাইদের উপরে, মুসলমানদের উপরে, যারা মজলুম, যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের থাকার জায়গা নাই, যাদের শোয়ার জায়গা নাই, যাদের খাবারের ব্যবস্থা নাই, যাদের মা চলে গেছে, এমনও পরিবার আছে তার মা, বাপ, ভাই, বন্ধু যা আছে সব চলে গেছে, সে একজন মাত্র বেঁচে আছে, এমন এক মজলুম পরিবারদের উপরে এই নির্মম আঘাত ইহুদি খ্রিস্টানরা চালাচ্ছে। এই জন্য আল্লাহ বলেছে তোমরা তাদেরকে কি করিও না, বিশ্বাস করিও না। এখন আমরা কাকে ভালোবাসবো? আল্লাহ বলছেন তোমরা আমাকে ভালোবাসো। আমলের দিকে যত আমল আছে, আমলের দিকে যত আমল আছে, সর্বাধিক শ্রেষ্ঠ আমল হইল আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم
ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ প্রথম যেটা বলেছেন আল্লাহর ভালোবাসার কথা, তারপরে বলেছেন নবীর অনুসরণের কথা, তারপরে বলেছেন নবীর অনুসরণ করলে তোমরা আমি আল্লাহর কি পাইবা? ভালোবাসা পাইবা। তো আল্লাহর ভালোবাসা যখন পাইবা তখন তুমি আর বান্দা থাকবা না, তুমি ওলি হইয়া যাইবা। ওলি কোনটা? ওই যে আলা ইন্না আউলিয়া আল্লাহ, যেটা বলা কোরআনের ভাষায় বলা হয়েছে তারা আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর বন্ধু হওয়ার পিছনে সর্বাধিক শ্রেষ্ঠ যে আমল এটা হলো আল্লাহর ভালোবাসা। দরকার আছে না? না জোরে বলুন দরকার আছে না? নেই? এই আল্লাহকে আল্লাহর আউলিয়ারা ভালোবাসছে বিদায় তারা আল্লাহর বন্ধু হয়েছে। আল্লাহ প্রথম এখানে দিক নির্দেশনা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তাদেরকে বলে দেন তারা যাতে আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার নবীর ভালোবাসা তো ভিন্ন বিষয়, এটা রিসালাতের আলোচনা যখন আমরা করব তখন ওইভাবে হবে। কিন্তু আয়াতের শুরুটা হইল কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। যেই ভালোবাসাটা সকল নবী রাসূলেরা আল্লাহকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসে বিদায় তারা তাদের ঘরে থাকে নাই, তারা বের হয়ে গিয়েছে। মারহাবা বলবেন না? এই আল্লাহর ভালোবাসা ছাড়া স্ত্রী, সন্তান, বাবা মা, বন্ধু বান্ধব, আহলে আওলাদ, ধন সম্পদ যা আছে, এখন এগুলি যদি পর্যাপ্ত আল্লাহর ভালোবাসা না থাকে আমি এগুলি কখনো ছাড়তে পারবো না। শাহজালাল ইয়ামিনী শুধু আমার নবীর ধর্মকে প্রচার করার জন্য কোন দেশ থেকে এসেছে? ইয়ামেন থেকে এসেছে। এই আমরা যত জায়গায় যাই বাড়ির টানে তাড়াতাড়ি চলে আসি না? এটা শুধু বাড়ির টান। আরে আমার ছেলেগুলা জানি কি করে, আপনাদের কষ্ট হইতেছে না তো একটু? আমার মেয়েগুলা জানি কি করে, আমার পরিবারটা জানি কি করে, আরে মা বাপ জানি কি করে, আরে আমার আবার যারা ফসলাদি আছে, বকরি আছে, গরু ছাগল আছে, বাড়িঘরের বিভিন্ন জিনিসপত্র আছে, এগুলির টানে তাড়াতাড়ি আমরা চলে আসি। তখন আমরা কি হয়, আমার পরিবার, আমার আহলে আওলাদ, আমার বন্ধু সম্পদ এগুলির মহব্বতে আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। অথচ যারা আল্লাহর আউলিয়া, শাহজালাল ইয়ামিনী, শাহফরান জালালি, যিনারা ইয়ামেন থেকে সফর করে পরিবার, আহলে আওলাদ, সন্তান, বংশবনিয়া, ধন সম্পদ কোনো কিছুর মায়া না কইরা একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য, আমার নবীর দিন ধর্ম প্রচারের জন্য হাজার হাজার মাইল ফাড়ি দিয়া ভারত উপমহাদেশ হয়ে এই বাংলার জমিনে আজ থেকে 750 বছর আগে চলে এসেছে শুধু ইসলামের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ বলে। এখন আল্লাহ বলে যে আমলের দিকে সর্বাধিক চেষ্টা হইল কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। এখন আল্লাহর ভালোবাসা যদি পাইতে চায় এই মর্মে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। এটা হলো যারা আল্লাহর ভালোবাসা পাইতে চায় এবং যাদেরকে আল্লাহ ভালোবাসবে তাদের জন্য একটা পুরস্কার আছে হাসরের ময়দানে। আপনারা বলুন, হাসরের ময়দানটা কি নিজের ব্যক্তিগত কোনো ছাতা, ব্যক্তিগত কোনো ঘর, নিজের ইচ্ছায় কোনো কিছু বানিয়ে নেওয়ার সুযোগ আছে? একটু খেয়াল করেন, হাসরের ময়দান মানে আল্লাহু আকবার, আল্লাহ। সেদিন হায় হায় হাহাকারে ফরে যাবে দনি, কারো ফাটবে মাতার সাতা, মগজ গলে ফানি। আরে সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদমের কাছে যায়া সাইবে হেসাল। ওরে আদম বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি? সেদিন ঈসা মুসা বলবেন নফসি নফসি,
আরে আমরা কি সুপারিশ করতে পারি? আরে তোমরা এই মুহূর্তে যাও না চইলা দয়াল নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি গো, কঠিন দিনে আমার নূর নবী বিনে, আরে নাই কোনো বন্ধু গো, নাই দরদি গো, কঠিন দিনে আমার নূর নবী বিনে। আরে সেদিন হায় হায় হাহাকারে পরে যাবে ধনী, কারো ফাটবে মা তার সাতা মগজ গলে ফানি, ওরে সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদমের কাছে যাইয়া সাইবে হেসান, আদম বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি? ও সেদিন ইব্রাহিম মুসা বলবে নফসি নফসি, আমরা কি সুপারিশ করতে পারি? তোমরা এই মুহূর্তে যাও না চইলা দয়াল নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। ময়দানে মাশর যেদিন কায়েম হবে, সূর্যের 12টা মুখ আল্লাহ নিচের দিকে দিয়া দিবে। এখন আমাদেরকে সূর্য তাপ দেয় 9,30,00,000 মাইল দূর থেকে। আল্লাহু আকবার বলে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের তাপ আমরা সইতে পারি না। একটু খেয়াল করেন না, ধ্যান করেন না, এগুলি ধ্যান করলে তো ভয় আসবে, আর ভয় থেকে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হবে। আমিন বলেন, জোরে বলে আমিন। হাসর যে হবে আমাদের বিশ্বাস আছে না নাই? মাঝে মাঝে দেখেন না দুনিয়াতে কিছু কিছু হাসর হয়, এই হাসরটা দেখলে দেখি যে সবাই শুধু নিজের জান বাঁচায়। তো দুনিয়ায় তো বাঁচানোর লোক আছে, হাসরের ময়দান আপনারা কে বাঁচাবে? সবাই তো জান বাঁচানোর জন্য দৌড়াবে। তো একটু আমরা ধ্যান করি যে হাসরের ময়দান কোনটা। খাজা গরিবে নওয়াজের পীর ছিলেন খাজা উসমান হারওয়ানি। মনোযোগ, মরুভূমি দিয়ে হাঁটতেছে, তো পীরের খেদমতের জন্য খাজা বাবাও সাথে আছে। এখন পীর সাহেবের পানি গরম করার যেই কেটলি আছে, তারপরে একটা গরম করার কয়লা আছে, জ্বলন্ত কয়লা পাতিলে নিয়ে কেটনি সহ উনি কাঁধে নিয়ে রাখলেন। আরবের ভিতরে গরম আমাদের চেয়ে অনেক বেশি না? অনেক বেশি। আরবের মরুভূমিতে হাঁটতেছে, গরম পানির কেটলি অথবা আগুনের কয়লা খাজা বাবার মাথায় বা কাঁধের ভিতরে। তো খাজা ওসমান হারওয়ানি কয়, মানে ওনার পীর বলতেছে, এ মাইনুদ্দিন, কথা বুঝতেছেন না আপনারা? এ মাইনুদ্দিন, এত গরম, উপরে আরবের তাপমাত্রা তো প্রায় 50-র উপরে পড়ে, এত গরম, মরুভূমির বালির গরম, আকাশে সূর্যের তাপ, তুমি এগুলি কাঁধে লইয়া রাখছো বা মাথায় লইয়া রাখছো, তোমার কষ্ট হইতেছে না? এই শোনেন, খাজা মাইনুদ্দিন চিশতি বলতেছে, হুজুর, আমি হাসরের ময়দানের বিষয়টা শুনেছি। আজকের সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। হাসরের ময়দানে সূর্য বলে 1 শর্মাশলা পরিমাণ মাথার উপরে চলে আসবে, তাও 12টা মুখ নিচের দিকে দিয়া। হুজুর, আমি মুরাকাবা করছি সেই হাসরের ময়দানের, যেই ময়দানে 1 হাত পরিমাণ মাথার উপরে সূর্য আল্লাহ ধরবে, 12টা মুখ নিচের দিকে দিবে। ওই দিন আমি মাইনুদ্দিনের কি অবস্থা হবে? আমি সেই দিনের মুরাকাবায় যখন চলে গেছি, এখনকার আরবের গরম আর কেটলি আর কয়লার গরম আমার কাছে কোনো কিছুই মনে হয় না। সুবহানাল্লাহ। কিরে বাবা, দেখছেন, আমরা তো শুধু ফ্যাট বড় করার চিন্তায় আছি।
পকেট বাড়ি করার চিন্তায় আছে। এদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনার সাথে মিলে না। আল্লাহ, তুমি আমাদেরকে আউলিয়াদের অনুসরণে তুমি আমাদেরকে তোমার বন্ধু বানিয়ে নাও। আমিন বলেন, আমিন বলেন। তবে এটা ঠিক, যারা কমপক্ষে আমার রাসূলুল্লাহ শানে গুস্তাখি করে না তাদের বাঁচার রাস্তা আছে। যারা কমপক্ষে রাসূলুল্লাহ শানে বেয়াদবি করে না তাদেরকে বাঁচাইবার জন্য অনেকে দাঁড়িয়ে যাবে। তবে রাসূলুল্লাহ শানে যদি গুস্তাখি হয়ে যায়, গোটা পৃথিবীও যদি দাঁড়িয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করবে না। এটা কিভাবে জানেন? আমাদের হুজুর তো এখানে আছে। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই যখন ইন্তেকাল করেছে, তার ছেলে এসে আমার নবীকে অনুরোধ করছে, হুজুর আমার বাবার জানাজাটা আপনি পড়াবেন। আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। যেটার সে নামটা দেখছেন, কত সুন্দর নাম, আব্দুল্লাহ নাম আমরাও তো রাখি, এত সুন্দর নাম। আব্দুল্লাহ বিন উবাই আমার রসুলকে কষ্ট দিয়েছেন। আমার রসুলের কত যন্ত্রণা কাফেরদের সাথে মিশে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই, কেউ বলে আমার রসুলকে সে নসিহত করে গেছে, আপনি আপনার একটা জামা মুবারক আমাকে দিবেন, আমাকে জানাজা পড়াবেন। তো আমার নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজাতে যাওয়ার সময় সাহাবায়ে কেরাম কি করছিলেন? নিষেধ করছেন, হুজুর আপনি সেখানে যাইয়েন না, সে আপনাকে অনেক কষ্ট দিয়েছে। তো আমার নবী যেটা জানে, এটা কি সাহাবীরা জানে? আমার নবী যেটুকু দেখতেছে সাহাবীরা কি ওইটা দেখে? আমার নবী তো বুঝতেছে কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে। আমার নবী যাওয়ারটা গেলেন। গোটা সৃষ্টির ইতিহাস, পৃথিবীর ইতিহাসকে একটা জিনিস বুঝাইবার জন্য, একটা দলিল রাখার জন্য আমার নবী আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় গিয়েছে। কেন গিয়েছে দেখেন। রসুল গেলেন, জানাজার নামাজ পড়লেন। এখন আমার নবী তো এমন নবী, যার কদম মুবারকের পায়ের নিচের ধুলা মুবারকও যদি, আল্লাহু আকবার, খালেদ সাইফুল্লাহ তিনি আমার রসুলের চুল মুবারক টুপির ভিতরে সেলাই করার ছিল। উনি বলে আমার জীবনে যুদ্ধে যত জয় হয়েছি একমাত্র আমার নবীর চুল মুবারকের বরকতে। এক যুদ্ধের ময়দানে খালেদ সাইফুল্লাহ টুপিটা পরে গেছিল, যুদ্ধের একটা টুপি পরে না, টুপি পরে গেছে। উনি বহু মানুষকে হতাহত করে ফেলছে। তো ওনাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মাথার টুপি পরছে, আপনি পাগল হয়ে গেছেন, এটা কেন? কয় আমি পাগল এমনি হই না, আমার টুপির ভিতরে দেখো আমার নূর নবীর কয়েকটা চুল মুবারক সেলাই করা আছে। আমি চিন্তা করেছি, আমি পেরেশানি হয়ে গিয়েছি, আমার এই টুপি তো শুধু আমার টুপি না, এই টুপি যদি কারো পায়ে লেগে যায় আমার রসুলের চুল মুবারকের সাথে বেয়াদবি হয়ে যাবে, আমার রসুলের চুল মুবারকের সাথে গুস্তাখি হয়ে যাবে। এই জন্য আমি পাগল হয়ে গিয়েছি, তরবারি কুড়াইতেছি, যাতে যুদ্ধের ময়দানে ভুলবশত আমার টুপিতে কারো পাও না লাগে, কারণ পাও লাগলে আমার নবীর চুল মুবারকের অপমান হবে। তাজিম 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 ছিল এগুলি। তাহলে আমার নবী আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়লো, আব্দুল্লাহ বিন উবাইয়ের গুনাহ মাফ হইব না, এটা কত হইল, যেখানে চুল মুবারকের এত বরকত। দেখেন আমার নবী জানাজা পড়লেন, আল্লাহর কাছে হাত উঠল, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইয়ের মাফ করে দাও। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। ওই সময় আয়াত নাজিল করে আল্লাহ বলে দিচ্ছেন, হাবিব হাবিব আপনি আর কোন মুনাফিকের জানাজায় যাইয়েন না, আপনার জন্য মুনাফিকের জানাজা পড়া হারাম। এবং এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য একবার না, যদি 70 বারও দোয়া করেন তাকে আমি ক্ষমা করব না। কেন? যে এই আব্দুল্লাহ বিন উবাই আপনাকে কষ্ট দিয়েছে, আর আপনাকে কষ্ট দেওয়ার কারণে যেখানে আপনি নবীর দোয়ার বরকত সব মিছ হবে, আপনার দোয়া মিছ হবে না, ওইখানে আমি আল্লাহ বলে দিলাম আপনাকে কষ্ট দেওয়ার কারণে আপনি নবী যদি 70 বার তার জন্য দোয়া করেন, আপনাকে কষ্ট দেওয়ার কারণে আমি তাকে ক্ষমা করতে পারলাম না, ক্ষমা করতে পারলাম না। জোরে বলি আল্লাহু আকবার। এবার জ্ঞানী গুণীরা হিসাব মিলাইয়া নেন। রসুলকে কষ্ট দেওয়ার কারণে স্বয়ং রসুল তার জন্য দোয়া করলেন, আল্লাহ কি করে নাই? অ্যাকসেপ্ট করে নাই। তাহলে এখন আপনি আর আমি কে?
যারা রসুলকে সাংবাদিক বলতেছে, যারা রসুলকে কি জানি বলে আহা রসুল আত্মহত্যা করেছে এমন কথা বলতেছে, যারা রসুলকে পাগল বলতেছে, যারা রসুলকে বিভিন্ন ভাষা ব্যবহার করতেছে, তাদের অবস্থা কি হবে, তাদের অবস্থা কি হবে? এই জন্য বলা হয়েছে কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে, গোটা দুনিয়াও যদি তার পক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহ তার দোয়া কবুল করবে না। আর গোটা জিন্দেগির ভিতরে রাসূলুল্লাহ শানে ইবাদত যদি কম হয়, নবীর শানে গুস্তাকি নাই, নবীর শানে কোনো বেয়াদবি নাই আপনার আচরণে, আপনাকে বাঁচাবার জন্য বহু নেককার লোকেরা দাঁড়িয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এই এক ইহুদি রাসূলুল্লাহ দরবারে জুতা বহন করত, জুতা, আমার নবীর জুতা মোবারক নিয়ে দাঁড়িয়ে থাকতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে দেখে ওই লোকটা কি দেখা যায় না। আমার নবী কই, কিরে লোকটা কই গেল? তাকে তো আমি প্রতিদিন দেখতাম, সে আমার জুতা মোবারক নিয়ে দাঁড়িয়ে থাকতো, সে কই গেল? আমার নবী খোঁজ খবর নিয়ে দেখলেন সে অসুস্থ। নবী দৌড়িয়া তার বাড়িতে গেলেন, দেখতে গেলেন। আমার নবী দেখতে গিয়া দেখে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আমার নবীও হাজির, আজরাইলও হাজির। এখন কাজ কাটটা করবে। আল্লাহ কয়ে, আজরাইল তোমার কাজটা কিছুক্ষণের জন্য অফ রাখো, আমার নবীকে কাজ করতে দাও। কষ্ট হইতেছে আপনারা? এই কথাগুলি অনেক মূল্যবান বেশি। তো সে না ইহুদি, জীবনে একক তো নামাজ পড়ছে, আর ইহুদি নামাজ পড়লে কি হবে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দান নাই, সদকা নাই, আছে কি? আমার নবীর মোহাব্বত। ওই জুতা মোবারক নিয়ে দাঁড়িয়ে ছিল, অথচ ইহুদি। আল্লাহকে, আজরাইল রে তোমার কাজ একটু অফ রাখো কিছুক্ষণ, আমার নবীকে কাজ করতে দাও। আমার নবী কয়, এ ইহুদির ছেলে, তুমি সারাটা জীবন আমার জুতাগুলি তোমার বুকে রেখেছিলা, তুমি ইহুদি হয়ে মারা যাইবা, আমি এটা সইতে পারি না। নে বেটা কালিমা পড়, কালিমা পড়ে নে। তো একবার তিনার বাবার দিকে তাকা, আমার নবীর দিকে তাকা। তো তিনার বাবা বলতেছে, রে বেটা, যেখানে রহমতের নবী বসে আছে আমার দিকে তাকাস না, তুই কালিমা পড়ে নে। সুবহানাল্লাহ। সে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর জবানের সাথে জবান মিলিয়ে কালিমা পড়ার সাথে সাথে তার ইন্তেকাল হয়ে গিয়েছে, অর্থাৎ তার ঈমান নসিব হয়ে গিয়েছে। আল্লাহ কয়, আজরাইল তোমার কাম তুমি শুরু করে দাও। এদিক দিয়ে আমার নবী তাকে কবুল করে নিয়েছেন, তার ঈমান নসিব হয়ে গিয়েছে। ওই দিক দিয়ে আল্লাহ বলে, আজরাইল কাম সেরে দাও। আজরাইলের কাম আজরাইল সেরে দিলেন, আমার নবীর কাজ আমার নবী করে দিলেন। অর্থাৎ আমার নবীকে একটা ইহুদি ভালোবেসে যদি জিন্দেগিতে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো বন্দিকে না করেও রাসূলুল্লাহকে একটু ভালোবাসা, রাসূলুল্লাহ জুতা মোবারক বুকে বহন করার কারণে শেষ পর্যন্ত যদি তার ঈমান নসিব হয়, এ দুনিয়ার মানুষ আর যাই কিছু করো আর না করো, আমার নবীর শানে বেয়াদবি কইরো না, আমার নবীকে কষ্ট দিও না, আমার নবী কষ্ট পায় এমন শব্দ বলিও না। যদি বলো, আল্লাহ ওইখানে একটা সিল মেরে দিয়েছেন হাবিব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। আমার নবী যদি দোয়া করার কারণে আল্লাহ বলে 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। আপনি আর আমি কে? আপনি আর আমি না, গোটা সৃষ্টি মিলে যদি নবীর দুশমনের জন্য দোয়া করি, আল্লাহ সেই দোয়া কবুল করবে না। আর আমার নবীর মোহাব্বত আল্লাহ আমাদেরকে অন্তর রাখার তৌফিক দেখ। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। সেদিন এই বলছিলাম হাসরের ময়দান আমার নবীর কাছে সবাই আসবে, সবাই আমার নবীর কাছে আসবে। আমার নবী দেখবে উম্মতের জিহ্বা গলি নাভি পর্যন্ত কারো জিহ্বা বের হয়ে গেছে। কারণ ওই যে সূর্যের 12টা মুখ নিচের দিকে দিয়া এক মুষ্টি পরিমাণ, কেউ বলে 100 মাশালা পরিমাণ সূর্যটাকে যখন হাসরের ময়দানে ধরা হবে, হায় রে হায়, মানুষগুলি পাগলের মতো দৌড়াইবে, গুনার সাগরে সাঁতরাইবে, মানুষের জিহ্বাটা বের হইয়া নবীর কাছে চলে আসবে। আদম নবীর কাছে মানুষগুলি যাইয়া আর্তনাদ করবে, বলবে, আপনি তো আমাদের বাবা ছিলেন, আপনি কি আমাদের আজকের এই বিপদের দিনে দাঁড়াবেন না? তিনি পাঠাইয়া দিবেন ইব্রাহিম, মুসা, ঈসা। শেষ পর্যন্ত যখন আমার নবীর কাছে যাবে, আমার নবী দেখবে উম্মতের অবস্থা বেশি নাজেহাল দেখা যায়। উম্মতের অবস্থা ভালো না, জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসছে,
হাসরের ময়দানের সূর্যের তাপে মগজ গলে টকবক করছে। এমন কঠিন সময় আমার নবী উম্মতের এই অবস্থা দেইখা আমার নূর নবীর কাছে যখন যায়া বলবে, নবী গো আমাদেরকে একটু দয়ার নজর করেন না, দেখেন না আপনার উম্মতের আজকে কি অবস্থা হয়ে গেছে। গুনাহের কারণে হাসরের ময়দানে তারা বড় বিপদে পড়ে গেছে। আমার নবী তো সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছিল, এখনো রওজা পাকে কান্দে। এ পাগল রেরা রে, মনে মনেও যদি আমার নবীর জন্য কান্দ, মুখে বলা লাগবে না, মনে মনে যদিও বলো, এই বলাটাও আমার নবী শুনে। জোরে বলি আল্লাহু আকবার। আমার নূর নবী দেখা মায়া লাইগা যাবে, আল্লাহর দরবারে সেজদায় পইরা করবে, আল্লাহ রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আপনি আমার উম্মতকে কবুল আমার হাওলা করে দেন, আমার উম্মতকে আমার হাওলা করে দেন, আমার উম্মতকে আমার হাওলা করে দেন। এ মাশরাবাসী, এ বুড়িচংবাসী, ফকির বাজারবাসী, ওই ময়দানে মাশরের বিষয়ে আমার নবী একটা মেসেজ আমাদেরকে দিয়া গেছেন। উম্মতরা রে, এত কঠিন সময়ের ভিতরে দুনিয়ায় তো বেশি রৌদ্র পড়লে গাছের নিচে যায়া দাঁড়াও, বেশি রৌদ্র পড়লে এসির নিচে যায়া বসো, বেশি রৌদ্র পড়লে ছাতা মাথায় দিয়া হাঁটো। হাসরের ময়দানে গাছ থাকবে না, ছায়া থাকবে না, ঘর থাকবে না, কেউ কারো জন্য কোনো কিছু দিতে আসবে না। ময়দানে মাশরের একটা মাত্র ছায়া থাকবে, সেটা হলো আরশ আজিমের ছায়া। জোরে জোরে বলে আল্লাহু আকবার। মনোযোগ সহকারে শুনি। ওয়ান আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ بعبادة الله ورجل قلبه معلق في المسجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات المنصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم يمينه ما تنفق شماله ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه مسلم। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? তো মহব্বত করে কোন ইয়া রাসূলুল্লাহ। এই গুরুত্বপূর্ণ একটা হাদিস বলবো, তারপরে আমি আমার গৌস পাকের জবান মোবারকের কিছু ওয়াজ আপনাদেরকে শোনাবো, এই আমাদের গুনাহগারদের জবান। তাহলে হাসরের ময়দানে কি নাই? কোনো ছায়া নাই, একটা ছায়া আছে, এটা হলো আরশ আজিমের ছায়া। এখন এখানে মসজিদে গুনাহগাররাও আসে না? বাধা আছে নাকি? এখানে গুনাহগার আসে, দুশ্মনের রসুল আসে, নবীর মহাব্বতের লোকও আসে, গৌসবাকের মহাব্বতের লোক আসে, গৌসবাকের দুশ্মনও আসে। বাধা দেওয়ার কেউই নাই এখানে, বাধা সৃষ্টি করবে না। আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনার শান্তি আপনি নিতে পারেন, কিন্তু হাসরের ময়দানে তো এটা হবে না। ঠিক আছে? হাসরের ময়দানে কি চাইলে পারা যাবে? চাইলে কি আরশের নিচে দাঁড়ানো যাবে নাকি? চাইলে কি আরশের ছায়া পাওয়া যাবে হাসরের ময়দানে? এটা তো স্পেশাল একটা শ্রেণীর জন্য আল্লাহ রেখে দিয়েছে। দুনিয়ায় চাইলে যেখানে ঢুকা যায়, হাসরের ময়দানে ঢুকা যাবে না। আমার নবী এই মর্মে বলে গিয়েছেন, হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন শুধু একটা ছায়া হবে, এটা হলো আরশ আজিমের ছায়া। নবীজি ফরমান, উম্মত রে শোনো, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। হাসরের ময়দানে 7 ধরনের লোক ওই আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবে। সুবহানাল্লাহ। 7 ধরনের লোককে আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ায় জায়গা দিবে।
সময় যেহেতু কম, আপনাদের কষ্ট হবে, অল্প অল্প করে আমরা শর্ট করে বলে দেই। এক নাম্বার হইল ন্যায় পরায়ণ বাদশাহ। আল্লাহর ইবাদতে এক নাম্বার পয়েন্ট আমরা একটু কথা বলি, ন্যায় পরায়ণ বাদশাহ। হায় রে ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ কই চলে গেল? বাংলাদেশের কথা বাদ দিলাম, আরব আমিরাতের কথাও যদি আমরা ধরি, তাদের ভিতরে কোনো ন্যায় পরায়ণতা আসেনি। যদি থাকতো গাজার মুসলমানেরা কেউ মারতে পারে না। ওই আরবের আমার নূর নবীর দেশে ওরা বৈশা রয়েছে, আরব আমিরাত ওরা চালায়। কিন্তু দুঃখের বিষয় হইল, যেই টাম্পেরা মুসলমানের রক্ত দিয়া হোলি খেলায়, যেই টাম্পেরা মুসলমানদেরকে এমন মারা মারতেছে, অথচ আরবের বাদশারা ওই টামদেরকে উল্টা আরো উপহার দেয়। তাইলে যেখানে ন্যায়পরোয়ান প্রথম হওয়ার কথা ছিল, সেটা কোন দেশ? আরব দেশে কথা ছিল না? আরে ভাই, এখন আপনি বলবেন বাংলাদেশের ওয়াজ পরে করেন না, এটা বহুত পরের বিষয়, এটা বহুত পরের বিষয়। এখানে এটা তো ধরেন আরব আমিরাত না, এটা মুসলমানদের দেশ, ঠিক আছে, কিন্তু এখানে ইসলামিক আইন যদি চালু করতে হয়, সেখানে খেলাফত লাগবে, ইসলামিক রাষ্ট্র লাগবে। তো এটা তো গণতন্ত্রের দেশ, এটা বাদ দেন। আরব আমিরাতের যেই দেশগুলো আছে, আজ পর্যন্ত তারা আমার ভাইদেরকে এভাবে পানির অভাব দিয়ে, খাবারের অভাব দিয়ে, বোমা মেরে, এমনভাবে ছোট্ট ছোট্ট শিশুদেরকে তারা মারছে। অথচ কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, যে কোনো একটা ইউরোপ দেশে হবে, বাচ্চাদের একটা একটা জুতা সাজিয়ে রেখেছে একটা মাঠের ভিতরে। এখানে তারা একটা স্মৃতি বুঝিয়েছে যে জুতা আছে, বাচ্চা নাই। তারা ওই ফিলিস্তিন এবং গাজার শিশুদেরকে যে তারা কচুকাটা করেছে, শিশুদের জুতাগুলি পরে আছে, শিশুটা দুনিয়ায় নাই, তারা একটা স্মৃতিচারণ করেছে আর কান্না করেছে। দেখো কি নির্মম, কি নির্মম নির্যাতন! ছোট্ট ছোট্ট শিশুদেরকে তারা এমনভাবে তাদেরকে তারা মেরে ফেলেছে, তাদেরকে তারা বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে। সেই দেশে ন্যায়পরায়ণ বাদশা নাই। তাইলে ন্যায়পরায়ণ বাদশা যদি আমরা খুঁজতে চাই এখনকার জামানায়, আর খুঁজে পাওয়া বড় দুষ্কর। তবে আল্লাহর হাবিব বলেছেন, এক নাম্বারে যদি কেউ তার রাষ্ট্র চালাতে গিয়ে সব ধরনের মানুষকে সে যদি সেবা দিতে পারে, শান্তিতে রাখতে পারে, সব ধরনের, সে শত্রুকেও ভালোবাসবে, বন্ধুকেও ভালোবাসবে, সবাইকে, মানে ন্যায়পরায়ণ মানে এমন একজন প্রতিনিধি হবে, তার রাজ্যের ভিতরে মারামারি হবে না, কাটাকাটি হবে না, রেশারেশি হবে না, খুনাখুনি হবে না, হাত পাও কেটে দিবে না। এটা এমন একজন ন্যায়পরায়ণ বাদশা হবে। চাঁদাবাজি চলবে না, গোট চলবে না, দুর্নীতি চলবে না, খাবারে খাদ্য ভেজাল মিশানো চলবে না। এইগুলো ন্যায়পরায়ণ বাদশার আলামত। আমার নবী কয়, ওই আরশের ছায়ার নিচে এক নম্বরে ন্যায়পরায়ণ বাদশা থাকবে। দুই নম্বরে নবীজি ফরমান শোনম, আল্লাহর ইবাদতে লালিত পালিত যুবক। কার ইবাদতে? ইবাদত কার? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, একটু কথা বললেন। এটা কি দেখছেন? এটার পুরস্কারটা একটু খেয়াল করেন না, আরশের ছায়ার নিচে। তাহলে ওই দিন কি আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে নাকি? এখন কেউ যদি মনে করে না হুজুর একটা ব্যবস্থা আছে, এটা কি দুনিয়ায় না, ধরেন মার্ডার করে ফেলছে, এর জন্য ব্যবস্থা থাকে না? ও সরাসরি দেখা গেছে ও মার্ডার করছে, ওরে বাঁচাইবার জন্য আরেকজন দাঁড়ায় না, মানে একটা ব্যবস্থা আছে। আপনারা আমি একটা বিটকেস দিয়া দেবো, আপনি একটা ওকে বাঁচাই দিয়ে দিন, শেষ। তো এটা না বাবা, এটা তো হাসরের ময়দান। সেখানে তো কোনো গোষ্ঠপতি চলবে না, সেখানে কোনো হাতের নিচে দিয়া, টেবিলের নিচে দিয়া দেওয়ার কোনো ব্যবস্থা নাই। সেখানে চলবে সততা, নেক আমল, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর ইত্তেবা ভালোবাসা। সেখানে এছাড়া আর কোনো বিনিময় চলবে না। তাইলে আমার নবী কয়, দুই নম্বরে যে যুবক বয়সে ইবাদত করে,
ইবাদতের দাম যুবক বয়সে সবচেয়ে বেশি। এটা কেন জানেননি? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, শোনো রে বন্ধু, সমুদ্রের ভিতরে কত কোটি ফেনা আছে সেটাই আমি জিবরাইল জানি। সমুদ্রের ভিতরে কত কোটি ফেনা আছে আমি গণনা করতে পারি। তবে শোনো শোনো, কোন যুবক যদি সেজদা দিয়া দেয়, তসবিহ পড়ে, আল্লাহরে ডাকে, দুরূদ শরীফ পড়ে, দান করে, সদকা করে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, জিবরাইল বলে, শোনো, আমার আল্লাহ ওই যুবকের কি পরিমাণ নেকি দেয়, সমুদ্রের ফেনা গণার ক্ষমতায় আমার আছে। যুবকরে আল্লাহ এত ভালোবাসা, এত পরিমাণ নেকি দেয়, আমি জিবরাইল গনতে পারি না। এই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, ইয়া পাক পঞ্জাতন, জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে যুবক বয়সে দাড়ি রাখার দাম, যুবক বয়সে দাড়ি রাখার দাম আছে না নাই? বাইরে এখনকার কিছু মৃত্যু আপনারা দেখেন, ফেসবুকে তো এখন সকল মৃত্যুগুলো আসে, অমুক জায়গায় স্ট্রোক করে মারা গেছে, দাড়ি এখনো উঠে না, এখনো ফাঁকে না, এখনো বয়স হয় না, কিন্তু মৃত্যুটাকে তাকে ছেড়ে দিছে। উনি কি বলছে, আরে এটা ছেলে মানুষ, আজরাইলের কাছে এমন অপশন আছে নাকি? না না না, আজরাইলের কাছে এমন কোন অপশন নাই। আজরাইলের কাছে যেটা দেওয়া আছে এটা হলো আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সাত আসমানেও যদি লুকায়, তার সময় হয়ে গেলে নিয়ে আসো। অর্ডার কার? হায় 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 হায়। তাহলে আজরাইল কি অপেক্ষা করবে? এখনো দাড়ি পাকে নাই, এটা থাক, কিছুদিন পরে সে দাড়ি টাড়ি রাইখা নামাজ টামাজ ধরুক, তারপরে। হায় হায় হায়। যুবক বয়সে দাড়ি রেখে দেওয়া, যুবক বয়সে তসবিহ পড়া, যুবক বয়সে মিলাদুন নবীর মাহফিল করা, যুবক বয়সে ফাতিহা দমের মাহফিল করা, যুবক বয়সে নামাজ আদায় করা। জিবরিল আমিন বলে, আমি সব গণতে পারি, সমুদ্রের ফেনা কত বলতে পারি। যুবক বয়সের বন্দিগিতে আল্লাহ এত খুশি হইয়া যায়, আল্লাহ এত রাজি হইয়া যায়, আল্লাহ এত খুশি হইয়া যায়, কি পরিমাণ তারে বন্দিগি দেয় আমি জিবরাইল সেটা বলতে পারি না। তাইলে 2 নাম্বার আমার নবী অপশন রেখেছে, হাসরের ময়দানে ওই যুবকেরা ছায়ার ভিতরে থাকবে। হাসরের ময়দানে ওই যুবকেরা ছায়ার ভিতরে থাকবে যারা যুবক বয়সে দাড়ি রেখে দিয়েছে, যুবক বয়সে মাহফিল করে, মিলাদ পড়ে, রুকু করে, সেজদা করে, ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করে। ওই সমস্ত যুবকদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। আমার সময় অনেক অল্প, লম্বা হয়ে যাচ্ছে। 3 নম্বরে নবী ফরমান, এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত। এরে বরিচংবাসী, এরে মাসরাবাসী, ফকির বাজারবাসী, যার অন্তর মসজিদের সাথে সম্পর্ক। এখন মসজিদের সাথে যদি অন্তরের সম্পর্ক হয়ে যায়, আমার এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলে? সম্পর্ক যদি বন্ধুর সাথে হয়, সম্পর্ক যদি বন্ধুর সাথে হয়, যেইভাবে আমার দেখা করা মিস হবে না। নবী ফরমান, উম্মতের সম্পর্কটা যদি মসজিদের সাথে হইয়া যায়, আল্লাহ তোরে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। তারপরে 3 নাম্বার আমার নবীজি, তারপরে 4 নাম্বারে ফরমান, এমন 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতামি করে। মানে আপনার দুশ্মনী হবে কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। তারপরে 5 নাম্বারে এমন পুরুষ যাকে কোনো মর্যাদাশীল সুন্দরী মহিলা অন্যায় করার জন্য ডেকেছে। এটা 5 নাম্বার অপশন। এটা যুবকদের জন্য এক বড় এক নসিহত, গোটা পৃথিবীবাসীর জন্য, যে আরশের নিচে ছায়া পাবে। কখন? নবীজি বলছে, তুমি যুবক, তোমার এখন নওজোয়ান বয়স, তুমি যা চাও তা করতে পারো, শরীরে শক্তি আছে, চলার শক্তি ভালো আছে, সব কিছু করার শক্তি আছে। তুমি এত বড় টকবগে যুবক, এত কিছু
থাকার পরেও, শক্তি থাকার পরেও কোনো একজন নারী তোমাকে অপকর্মের প্রস্তাব দিল, যদি যুবক শক্তি থাকার পরেও ওই কর্ম থেকে ফিরে চলে আসলো, নবী কয় উম্মত রে, এটার বিনিময় আরশের নিচে আল্লাহ ছায়া দান করবে। সুবহানাল্লাহ। নবীজি আরো ফরমান 6 নম্বরে, এমন ব্যক্তি যিনি কোনো বস্তু দান করে এমনভাবে গোপন করে যা ডান হাতে দান করলে বাম হাতে জানে না। আজকাল চাটার দরকার নেই, ওয়াজে চলো, কারণ ওয়াজ সবসময় হয় না, এটারও একটা বরকত আছে। কোন জায়গা থেকে আসে এটা কেউ বলতেও পারবেন না। ওয়াজও এত সোজা না, একটা কথা বলাও এত সোজা না। তো শোনেন, আমার নবী বলতেছেন কয় নাম্বার বিষয়টা যেটা বলছিলাম সেটা হলো 6 নম্বরে, এমন ব্যক্তি যিনি কোনো বস্তুকে দান করে এমনভাবে দান করে ডান হাতে করলে বাম হাতে কি খবর জানে না। এখানে একটা শিক্ষার বিষয় আছে না নাই? মারহাবা, ওমকে এত টাকা দিছে, এটা বলা নাজায়েজ না। আমরা বলি কেন বলো তো, আপনারা বলেন কেন আমরা বলি? আমাদের কামাল ডাক্তার সাহেব, সরকার সাহেব, ইকবাল চৌধুরী, জাকির সাহেব যারা আছেন, তাদের ভিতরে একজনে মসজিদের জন্য 10,000 টাকা দিল, এটা ওনার মনে জানে উনি কার জন্য দিছে, ঠিক আছে না? কিন্তু আমরা যে বলতেছি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য ডাক্তার সাহেবরে খুশি করা না, আমাদের উদ্দেশ্য হইল আপনাদেরকে জানাইয়া দিয়া আরো এরকম কিছু অনুদান আসুক। এটা কি? উৎসাহ প্রদান করা। এটা ইসলামে নাজায়েজ না। উৎসাহ দেওয়া যায় কোন কাজে? ভালো কাজে, খারাপ কাজে না, ভালো কাজে উৎসাহ প্রদান করা যায়। তাহলে আমরা যেটা বলি এটা নাজায়েজ না, মানে এটা বোঝার জন্য। আবার অনেকে তো বলবেন হুজুর ওয়াজ তো করলেন ডাইনাতে দান করলে বামাতে যাতে না জানে, এখন আপনারা দি কালেকশনের ভিতরে কন না রে তাকবীর, ওমকে গরু মারাবা, এটা আবার কেন কন? এই জন্য বাইঙ্গা দিলাম আর কি। গরু যেটা বলি এটা হলো একজনের গরু নিয়ে আরো 3টা গরু আইয়ে, বুঝতে পারছেন নি? উৎসাহ দেওয়া, তো উৎসাহের জন্য এটা আমরা বলি। কিন্তু দানের মূল হাকিকত হইল নবীজি ফরমান, ডান হাতে দান করছ বাম হাতে নাতে না জানে। গরিব মিসকিন আসছে তোমার কাছে, পকেটে হাত দাও। যেটা বগদাদি হুজুর করেছে, যার কথা না বললে নয়, যেটা পেয়ারা বাগদাদি করেছে, ও কুমিল্লা শহরের রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞেস কইরেন, যারা বগদাদি আমলে ছিল, এখন হয়তো অনেকেই নাই, ফকির বাজারের ড্রাইভারদেরকে জিজ্ঞেস কইরেন, যারা বগদাদির আমলে ছিল, কি প্রেম ছিল, কি মায়া ছিল আল্লাহর প্রতি। মাহফিল করছে, মা পকেটে হাদিয়া যা দিছে, রিক্সার ড্রাইভার রিক্সায় উঠছে, রিক্সার জায়গা মতো নিয়ে গেছে, পকেটের ভিতরে হাত দিছে, চায় নাই কত টাকা, গনে নাই কত টাকা, যা উঠছে তার হাতও দিয়া দিছে। বাড়িতে নিয়ে দেখে 1 সপ্তাহ বাজারের টাকা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, ওই সমস্ত ফিরদের ভক্ত আমরা তাদেরকে অনুসরণ করে চলব। এখন আমার নবী 6 নাম্বার পয়েন্টটা কি বলছে? যে এমন ভাবে দান করো ডাইন হাতের দান যাতে বাম হাতে না জানে। তাইলে গোপনে দান করলে আরশের নিচে ছায়া পাওয়া যাইব, আরশের নিচে স্থান পাওয়া যাইব। এবার নবী 7 নম্বরে ফরমান, এমন ব্যক্তি যিনি আল্লাহকে একাকী স্মরণ করে তার 2 চোখে অশ্রু বিসর্জন করে। একা একা নীরব হয়ে গিয়েছি, কেহই আমার পাশে নাই, আমাকে কেহই দেখে না। আমি তখন আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমার কেহই নাই, তুমি ছাড়া আমার কেহই নাই। তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি রোদ মৌতের মালিক। এ দুনিয়াবাসী, আমার গুনাহগুলি আল্লাহ দেখে কি দেখে না? মানুষ দেখে না। মনে রাখবেন, পচা গন্ধ, যেটা ডাস্টবিন, এটার গন্ধ পাওয়া যায়, ময়লা খুলির গন্ধ পাওয়া যায়, পচা মরা মুরগির গন্ধ পাওয়া যায়, মরা গরুর গন্ধ পাওয়া যায়। দুনিয়াতে মানুষ মরা, পশু পাখি মরা, ময়লাযুক্ত জিনিস সব কিছুর একটা গন্ধ পাইলে আমরা নাকের ভিতরে দিয়া দূরে চলে যাই। এই
গুনাহের যদি কোনো দুর্গন্ধ থাকতো, এই পৃথিবীর মানুষ, আমি ইমাম সাহেবের সাথে আপনারা বসতেন না, আমার সাথে আপনারা বসতেন না, বলতেন এটা দুর্গন্ধ কয়। আল্লাহ সাত্তার, আল্লাহ গোপনকারী। আল্লাহ বলে আমি আমার হাবিবের খাতিলে আমার বান্দাদের গুনাহগুলি দুর্গন্ধ ছড়াই না, এগুলির গোপন রাইখা দিছি, গোপন রাইখা দিছি। আমি তাদেরকে গোপনে গোপনে ক্ষমা কইরা দিব। যদি গুনাহ ছড়াইতো, ওই দুর্গন্ধ যদি ছড়াইতো, দুনিয়ার মানুষ কেউ কারো ফাঁসে বসতে পারতো? ও ভাই, আল্লাহ আমাদেরকে দয়া কইরা আমাদের গুনাহগুলি গোপন রাখছে। তাইলে আল্লাহ বলে, এ বান্দা, আমি মায়া কইরা তোর গুনাহগুলি গোপন রাখছি। তুই যখন নীরব হইয়া যাস, তুই যখন একা হইয়া যাস, তখন গুনার করা স্মরণ কর, গুনার কথা স্মরণ কর। তুই এটা চিন্তা কর যে আমাকে কেউই দেখে না, আমার গুনাহগুলির খবর কেউই জানে না। মাওলা, তুমি তো সব দেখে ফেলছো, তুমি তো সব জেনে ফেলছো, তুমি তো সব জানো আমার গুনার ব্যাপারে। একথা স্মরণ করে করে নির্জন নিরাল একাকী জায়গায় বসে যেই বান্দা অশ্রুর বিসর্জন দিবে, আল্লাহর হাবিব ফরমান ময়দানে মাশরে ওই লোকটাকেও আল্লাহ আরশের ছায়ায়, আরশের নিচে ছায়া দান করবে। তাইলে 7 ধরনের ব্যক্তি মেসেজ আমরা জানলাম। এই 7 ধরনের ব্যক্তিকে আরশের নিচে আল্লাহ ছায়া দান করবে। ও মালিক, ও মালিক, ও মালিক, তুমি আমরারেও কবুল কইরো, জোরে কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ।